তোর যখন এতই দরদ হচ্ছে তাহলে জানা ওকে কে একটু আদর করে দে। এ কথা বলার সাথে সাথে নীলা ম্যাম সহ বাকি সবাই হাসতে লাগলো। যত খুশি তত হাস, একদিন সবাই তোরা তোদের ভুল বুঝতে পারবি। এখন জ্ঞান দেওয়া বন্ধ করে চল ক্লাসে যাই। তারপর নীলা ম্যাম আর ওনার ফ্রেন্ডরা ক্লাসে চলে গেলেন। এদিকে আমি গাড়ির ভিতরে বসে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছি, তাই আমিও ক্লাসে চলে গেলাম। ক্লাসে ঢুকতেই হঠাৎ কারোর সাথে ধাক্কা লেগে পড়ে গেলাম। কিসের সাথে ধাক্কা খেলাম সেটা দেখতে যেই নিচে তাকালাম, অমনি আমি তো ভয় শেষ, কারণ নিচে একটা পরী বসে আছে আর আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে। আমি তো ভয় শেষ, হাঁটু কাঁপতে লাগলো, কারণ এরকম পরিস্থিতিতে আগে কখনো পড়িনি, তাই ভয়টা একটু বেশি লাগছে। আমার এমন ভয় পাওয়া দেখে মেয়েটা বলতে লাগলো, এই যে মিস্টার, কি হলো? চোখে দেখেন না নাকি? সরি, আমি আপনাকে দেখতে পাইনি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। এদিকে মেয়েটা আমার এইভাবে কথা বলা দেখে ভাবতে লাগলো, কি ব্যাপার, দোষ তো আমারও ছিল, কেন ক্ষমা চাইছে? না, ছেলেটাকে দেখে তো ভালো মনে হচ্ছে। ক্ষমা পরে দেখা যাবে, আগে আমাকে টেনে তুলুন। তুলসী। এই বলে আমি মেয়েটাকে টেনে তুললাম। তারপর আমি বলতে লাগলাম, আপনি আমাকে ক্ষমা করেছেন তো? আসলে আমি আপনাকে দেখতে পাইনি। না, আমি আপনাকে ক্ষমা করব না। আমি তো আপনার কাছে ক্ষমা চেয়েছি, আর তাছাড়া দোষ কিন্তু আপনারও আছে। আসলে এখানে আমার কোনো দোষ নেই, মেয়েটা নিজেই কোত্থেকে এসে আমার সাথে ধাক্কা খেলো। মেয়েটাকে দেখেই বড় লোকের মেয়ে মনে হচ্ছে, আর আপনারা তো জানেন বড় লোকরা কেমন, তাই আমি আগেই সরি বললাম। কি বললেন আপনি? আমার দোষ ছিল? আমি এখনই প্রিন্সিপাল স্যারের কাছে আপনার নামে নালিশ নিয়ে যাচ্ছি। আপনি আমাকে যা শাস্তি দিবেন দিন, তবুও স্যারের কাছে নালিশ দিবেন না প্লিজ, মনে মনে বলতে লাগলো। না, এবার মনে হয় একটু বেশিই যাচ্ছে। বেচারা কান্না করে দিল। কি হলো, কিছু বলছেন না কেন? ঠিক আছে, স্যারকে কিছু বলবো না, তবে আজকে থেকে আমি যা বলবো তাই শুনতে হবে। আজব তো, আপনি কে যে আপনার কথা আমাকে শুনতে হবে? ওকে, আমার কথা না শুনলেও একটু পর প্রিন্সিপাল এসে যা বলবে তা কি না শুনতে পারবেন? মেয়েটার কথা বলার দেখেই আমি বুঝে গেলাম ও কি বলতে চাইছে, তাই আমি আর কোনো কথা না বলেই হ্যাঁ বলে দিলাম। না, আপনি যা বলবেন আমি তাই শুনবো। ওকে, ঠিক আছে। এখন বলুন আমাকে কি করতে হবে? বেশি কিছু না, এখন আপাতত আমার সাথে বন্ধুত্ব করতে হবে। এই আপনার মতলবটা কি বলেন তো? আমি তো আপনাকে বন্ধু হতে বললাম, এতে মতলবের কি আছে? না মানে আমি মনে করছিলাম আপনি আমাকে শাস্তি দিবেন তাই, আর তাছাড়া এখন পর্যন্ত আমার সাথে কোনো ছেলেই বন্ধুত্ব করলো না, আর আপনি তো মেয়ে। কে আপনার সাথে বন্ধুত্ব করলো কি করলো না আমার তাতে কিছু যায় আসে না। এখন বলুন আমার সাথে বন্ধুত্ব করবেন কি না। আমি ভাবতে লাগলাম কলেজে আসলো তো সারাক্ষণ একাই থাকি, তার চেয়ে বরং এর সাথে বন্ধুত্ব করলে মন্দ হয় না। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। ওকে, তাহলে আজ থেকে আমরা একে অপরকে তুই করে বলবো। তারপর ওর সাথে পরিচয় হয়ে নিলাম। ওর নাম হচ্ছে তাবাসসুম তিশা। এখানে ওর নানু বাড়িতে থেকে লেখাপড়া। ওর বাবা একজন বড় ব্যবসায়ী। ওর সাথে পরিচয় হতে হতে ক্লাসে স্যার চলে আসলো।